ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর বাটারফ্লাই ইংলিশ বইয়ের 25 পেজ নম্বর থেকে 25 নম্বর পেজ থেকে দেখব লেসন 2। আমরা আজকে আলোচনা করব লেসন 2 এর প্রথম থেকে শেষ অবধি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, কথা বলে ক্লাস করবে, তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নেবে। হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তারপর তোমরা ক্লাস 4-এর কোর্সে জুড়ে যাবে, তাহলে আমার সঙ্গে লাইভ ক্লাস করতে পারবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি আজকে লেসন 2। এ গার্ল ইন এ ফেয়ার। একটা মেয়ে মেলাতে, মেলাতে গিয়ে আমরা কি করি প্রথমে একবার জেনে নেব, ভালো করে বুঝে নেব। এই গল্পটার নাম লিপির গল্প সবাই বলে, বাচ্চারা সবাই বলে লিপির গল্প। লিপি বলে একটা মেয়ে, তার গল্প। তো এই ছবিটা আমরা দেখবো। এই ছবিটা দেখতে পাচ্ছ কি কি আছে এখানে? দেখো বেলুন, মেলাতে আমরা বেলুন পাই, মেলাতে মাস্ক মুখোশ পাওয়া যায়, মেলাতে দেখো সব মিষ্টি জিলেপি, ও কি টেস্টি টেস্টি পাওয়া যায়। এ দেখো নাগরদোল্লা, মেরিগো রাউন্ড, এখানে পুতুলের দোকান, আরও কত কি থাকে, তাই না? তাহলে আমরা সমস্ত ব্যাপার, মেলার মজাটা আমরা এই গল্প থেকেই নিয়ে নেব। এই গল্প থেকে মেলার স্বাদ নেব। কারো কারো কাছে কাছে এই কদিন আগের মেলা গেল, কারো বা কদিন পরে মেলা আসছে, সবাই কিন্তু মেলার মজা এই গল্প থেকে পেতে চলেছ। ঠিক আছে, চলো আমরা শুরু করি। সঙ্গে দেখে নেব কে কে আছে। সঙ্গে আছে অরিজিৎ, শিবম, শিফা, দীপান্বিতা, আদিত্য, সুতপা, সম্প্রীত, বর্ষা, কৃত্তিকা, রাকিবের সমস্যাটার সমাধান হয়নি, তো হাত তুলতে পারছে না রাকিব। যাই হোক, খুব খারাপ লাগছে। চলো আমরা শুরু করি। কৃত্তিকা এলো এই মুহূর্তে। আমি প্রথমে অরিজিৎকে দিয়ে শুরু করব। আচ্ছা, কৃত্তিকাকে প্রতিদিন শেষে ধরি, আজকে কৃত্তিকা দিয়ে শুরু করি। কৃত্তিকা, শুনতে পাচ্ছ আমার কথা? কৃত্তিকা, হ্যাঁ স্যার। কেমন আছো? রিসেন্ট মেলা টেলা কিছু গেল তোমার? না স্যার। আচ্ছা স্যার কদিন পরে হবে? হ্যাঁ। কি মেলা? সরস্বতী পুজোর? স্যার টুসু মেলা। টুসু, আচ্ছা টুসু পরবের মেলা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে আমরা আজকে পড়বো এ গার্ল ইন এ ফেয়ার। একটা মেয়ে মেলাতে, ঠিক তোমার মতো, ওই কৃত্তিকার মতো মেয়ে একটা মেলাতে। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড লেবেল দেম। এখানে নামগুলো লিখতে হবে। এখানে মার্কস পাওয়া যাচ্ছে, তাহলে মার্কস লিখতে হবে, MASK, মার্কস মানে মুখোশ। এটা কি? বেলুন। বেলুন বানান কি? BALLON, বেলুন। এখানে কি পাওয়া যাচ্ছে? এখানে ডল, DOLL। এটা কি? সুইট, শপ লিখে দাও, SHOP, শপ। এখানে কি লিখবো? মেরিগো রাউন্ড, ROUND, রাউন্ড, মেরিগো রাউন্ড। তাহলে আমরা লেবেল লাগিয়ে দিলাম কোনটাকে কি বলে। এবার 2 নম্বরে চলো। 2 নম্বরে দেখো, হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য অবজেক্ট ইউ সি ইন অ্যাবাভ। ওপরে যে ছবিগুলো দেখতে পেলাম, মেরিগোল, তারপরে মেরিগো রাউন্ড, তারপরে বেলুন, তারপরে মাস্ক, তারপরে পুতুল, সব এক জায়গায় কোথায় দেখা যায়? মেলায়। তাহলে আই ক্যান বা উই ক্যান সি দিস থিং ইন এ ফেয়ার। তাহলে আমরা দেখতে পাই ফেয়ারে। ফেয়ার মানে কি? FAIR। ফেয়ার মানে কি? মেলা। ফেয়ার মানে মেলা। ফেয়ার মানে মেলা। মেলা মানে আনন্দের জায়গা, হইচই হুল্লোড়, অনেক অনেক জিনিস। মেলা বলে কেন জানো? অনেক জিনিস থাকে, এত এত চানাচুর ভাজা, এত এত জিলেপি, এত এত লোক, সব কিছু প্রচুর থাকে, ওই জন্য বলে মেলা। মেলা মানে অনেক, সবকিছু অনেক অনেক থাকে, তাই। লেটস রিড, পড়ো। লিপি ইজ এ লিটল গার্ল। লিপি হল একটি ছোট মেয়ে। সি ইজ 9 নাও। তার বয়স 9 বছর। সি লিভস উইথ হার প্যারেন্টস এট সুখনগর। সে তার সঙ্গে সুখনগরে থাকে।
Every year a big fair is held in the fair. প্রতি বছর তাদের গ্রামে একটি বড় মেলা হয়। It is going on right now. যেটা এখন চলছে। এটা এখন চলছে। লিপিস ফাদার মেক্স মার্কস অফ ভেরিয়াস কাইন্ড। লিপির বাবা মার্কস নানা ধরনের মুখোশ বানায়। নানা ধরনের মুখোশ বানায়। তাহলে লিপির বাবা কি করে? লিপির বাবা মুখোশ আর অন্যান্য জিনিস বানায়, নানা ধরনের জিনিস বানায়। হি সেল দেম ইন এ ফেয়ার। তারা সেই জিনিসগুলোকে মেলায় বিক্রি করে। তারপরে ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে? আমাকে তুমি কি মেলায় নিয়ে যাবে আজ? লিপি আর ফাদার। লিপি তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা ও বাবা তুমি কি আমাকে মেলায় নিয়ে যাবে? You know I have to sell marks all day. তুমি জানো সারাদিন মুখোশ বিক্রি করতে হবে। So I will be very busy. আমি খুব ব্যস্ত থাকবো গো। Her father replies. তার বাবা উত্তর দিল। তার বাবা কি বললো? যে আমি সারাদিন ধরে মুখোশ বিক্রি করব, তাতে আমি খুব ব্যস্ত থাকবো। বাট লিপি রিপিটেডলি মানে বারবার বাবা আমি যাব কেমন করে তুমি বলো বারবার? দাও না কেমন করে বলো কৃত্তিকা? কেমন করে বলো বাবাকে কিছু চাইলে? হ্যাঁ, দাও না লজ্জা পাচ্ছ, আর তখন চাইতে তোমার লজ্জা লাগে না। হ্যাঁ, ask him to take her along. বলছে যে চলো আমাকে বারবার নিয়ে চলো, বারবার বলাতে at last her father agrees. অবশেষে তার বাবা রাজি হলো। ঠিক আছে চলো। ভেরিয়াস মানে অনেক রকম, ভেরিয়াস মানে of different kind, repeatedly মানে বারবার, again and again, বারবার। চলো তারপরে দেখো অ্যাক্টিভিটি 1 দেখো। লিপি ইজ 9 years old. 9 years old, NINE 9 বসিয়ে দাও এখানে। 9 years old. লিপি and her parent live সুখনগর। সুখ SUKH, সুখ NAGAR। ওখান থেকে দেখে লিখে নিতে হবে, তাই না? লিপিস ফাদার মেক মার্কস MU স্যার। হ্যাঁ MU না MASKS মার্কস, MUSKS এটা অন্য জিনিস। তারপর লিপি রেপিডেডলি asked her father to take her to the fair, to take her along, ALONG, along মানে সঙ্গে, along মানে সঙ্গে। তুমি হলে তোমার বাবা যদি মার্কস তৈরি করতো, তুমি যদি এরকম ভাবে জিদ করতে, তুমি যেতে নি বাবার সঙ্গে, কি করতে? বাবা করতে সবসময়, না মেলাতে দেখতে? মেলাটা একাই দেখতে পারতে, না বাবাকে ব্যস্ত করে দিতে? বাবা জল খাবো, বাবা তেল খাবো, বাবা ওই দেখো এইটা খাবো বলতে না? কিন্তু লিপি তা করবে না। দেখি লিপি কি করে। লেটস অ্যাক্টিভিটি দেখো। হোয়াই লিপি সো এগার টু গো টু দ্য ফেয়ার, ডিসকাস ইয়োর পার্টনার। কেন লিপি যাওয়ার জন্য জেদ ধরেছিল এত? কি মনে হয়? কারণ সে আগে কখনো যায়নি। হ্যাঁ, because she did not
because she have never seen Never seen seen. a fair the fair In the তাহলে because she have never seen the fair সে কোনোদিন মেলা দেখেনি তাই বলেছিল। লেটস কন্টিনিউ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমরা পড়ছি, বাকিদেরকে সঙ্গে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি ধরবো কাকে, লাস্ট থেকে পড়ে প্রতিদিন। হ্যাঁ, সুতপাকে। হ্যাঁ সুতপা, শুনতে পাচ্ছ আমার কথা? সুতপা, হ্যাঁ সুতপা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবার পড়ো তুমি, লিপি, লিটিল লিপি। Little Lippy has never been to a fair. ছোট্ট লিপি লিপি কখনো দেখেনি কোনো মেলা। কোনো মেলা। So she is very excited today. এক্সাইটেড মানে কি? এক্সাইটেড মানে উত্তেজিত। উত্তেজিত হয়েছিল আজকের জন্য। I have আনন্দ কেমন হয় মেলা, দেখি দেখি দেখি। I have never seen so many people together. আমি কখনো এত লোক দেখিনি। She exclaimed, সে ব্যাখ্যা করলো, in wonder, এত লোক, এরকম বললো। কি বললো? চিৎকার করলো, ও কত লোক, হে করলো, এবার হো হো করলো। A small crowd had gathered in front of her father's shop. কিছু লোক তার বাবার এই দোকানে, দেখো বাবারটার দোকানটা দেখতে পাচ্ছ, মুখোশ আছে, বাঘের মুখোশ আছে, এটা কিসের মুখোশ, এলিয়েনদের মুখোশ, সব মুখোশ আছে। কিছু লোক তার বাবার দোকানের সামনে ভিড় করেছিল। A small crowd has gathered in front of her father's shop. কিছু লোক তার বাবার দোকানের সামনে ভিড় করেছিল। Some of them are buying masks. কিছু লোক মাস্ক কিনছিল। She is delighted to see that the masks are selling well. সে খুশি হলো। ডিলাইটেড মানে কি? খুশি হলো যে তার বাবার বিক্রি হচ্ছে, তার বাবার কাছে পয়সা আসছে। তুমি খুশি হবে না তোমার বাবা যদি এরকম বিক্রি করে? হ্যাঁ। আর যদি একটাও বিক্রি না হয় তাহলে মুখ গুমড়ো হয়ে যাবে, হবে না? হ্যাঁ। Her father is also happy. তার বাবাও খুব খুশি। Beside her father's shop, তার বাবার পাশে, তার বাবার দোকানের পাশে, a person sit selling doll. একটা লোক বসে বসে পুতুল বিক্রি করছিল। পুতুল বিক্রি করতে বসেছে। তার বাবার দোকানের পাশে কিসের দোকান বসেছে? সেলিং ডল, পুতুলের দোকান। দ্য ডল আর মেড অফ বার্ন্ট ক্লে। সেই পুতুলগুলো সব পোড়া মাটির। বার্ন্ট মানে হচ্ছে পোড়া, ক্লে মানে হচ্ছে মাটি। বার্ন্ট ক্লে। তার বাবার দোকানের পাশে কিসের দোকান বসেছিল? পোড়া মাটির পুতুলের দোকান বসেছিল। লুকিং ইনসাইড দ্য শপ, ভেতরের দিকে যখন লিপি তাকাচ্ছে, লিপি নোটিসড এ গার্ল হার এজ, তার বয়সী একটা ছোট্ট মেয়ে ওই দোকানে। হু ইজ দ্য গার্ল? ফাদার, বাবা ওই মেয়েটা কে? লিপি জিজ্ঞেস করছে বাবাকে। সি আস্কড, সে জিজ্ঞেস করলো। সি ইজ মনসুরস ডটার, সে হলো মনসুরের মেয়ে। রিপ্লাই হার ফাদার, তার বাবা উত্তর দিল। তার বাবা বলল ওই মেয়েটা, ওই দোকানদার যেটা আছে না, মনসুর কাকুর মেয়ে। ইউ মে গো অ্যান্ড টক টু হার, তুমি যাও ওর সঙ্গে একটু গল্প করো। বাট নো, ডু নট গো এনিওয়ার এলস, কিন্তু অন্য কোথাও যেও না, হারিয়ে যাবে। ওকে ফাদার, সে লিপি অ্যান্ড গোস টু দ্য গার্ল। ঠিক আছে বাবা বলে সে সেই ছোট্ট মনসুরের মেয়েটার কাছে গেল। হোয়াট ইজ ইউর নেম? লিপি আস্কড। রুবিনা, রুবিনা বলল। রুবিনা, সি অ্যান্সার।
সে উত্তর দিল রুবিনা। তাহলে লিপি জিজ্ঞেস করলো তোমার নাম কি, তখন মেয়েটা কি বললো? রুবিনা। রুবিনা। সি আনসার আই অ্যাম লিপি। এসো আমরা বন্ধু হই। আই অ্যাম লিপি। আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি? আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি? তুমি কি আমার সঙ্গেই পড়ো, আমার শ্রেণীতেই পড়ো? লিপি আস্কড হার। লিপি তাকে জিজ্ঞেস করলো। সুন দে আর ফ্রেন্ড। তাড়াতাড়ি তারা বন্ধু হয়ে গেল। তাহলে তাড়াতাড়ি তারা কি হয়ে গেল? বন্ধু হয়ে গেল। এক্সাইটেড। এক্সাইটেড মানে হচ্ছে থ্রিল, উত্তেজিত হওয়া। ওয়ান্ডার। ওয়ান্ডার মানে বিস্ময়, চমকে যাওয়া, সারপ্রাইজড। ডিলাইটেড মানে হচ্ছে ডিলাইটেড মানে খুশি হওয়া। নোটিসড মানে লক্ষ্য করা, অবজার্ভ। অ্যাক্টিভিটি 3টা দেখাতে পারছো কিনা? নো বডি ওয়াজ বাইং মাস্ক। কেউ মুখোশ কিনছিল না। ঠিক না ভুল? তাহলে ওখানে এফ লিখে দাও ভুল হলে। লিপিস ফাদার সেল ডল। লিপির বাবা পুতুল বিক্রি করছিল। ভুল। ট্রু। ভুল। লিপির বাবা পুতুল বিক্রি করছিল। লিপির বাবা মাস্ক বিক্রি করছিল। খেলবো না কিন্তু, ভুলভাল বলছো। দ্য ডল আর মেড অফ উড। পুতুলগুলো কাঠের তৈরি ছিল। ফলস। মাটির তৈরি সবই ছিল। ফলস নাকি? মনসুর ইজ রুবিনাস ফাদার। এটা ঠিক। মনসুর হচ্ছে রুবিনার বাবা। ঠিক আছে। 4 নম্বর অ্যাক্টিভিটিটা কি হবে দেখো তো। ম্যাচ কালাম এ উইথ কালাম বি। লিপি এক্সাইটেড। Excited. To be at the fair. হ্যাঁ, টু বি Some অ্যাট দ্য ফেয়ার। সাম পিপুল গ্যাদার gather টু বাই মাস্ক। to লিপি মিটস রুবিনা ইনসাইড দ্য মনসুর শপ। মনসুর সেল ডল মেড অফ বার্ন ক্লে। ঠিক আছে? play. হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হুম। এবার সম্প্রীত বলো। সম্প্রীত শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। লেটস কন্টিনিউ। রুবিনার লিপির বন্ধুর নাম কি হলো তাহলে? লিপির বান্ধবী কে হলো? রুবিনা। লিপি রুবিনা। রুবিনা কার মেয়ে? মনসুর। মনসুরের। আফটার হোয়াইল, কিছুক্ষণ পর। তারপরে পড়ো। লিপি হিয়ার্স সামওয়ান কলিং হার নেম। কিছুক্ষণ পর লিপি দেখলো তাকে কেউ নাম ধরে ডাকছে। এই লিপি, লিপি, ও লিপি। ইট ইজ সুজয়। এটা হলো ইট ইজ সুজয়। এটা হলো সুজয়। হ্যাঁ, হার ক্লাসমেট, তার বন্ধু, একই শ্রেণীতে পড়ে, সহপাঠী। ক্লাসমেট মানে হচ্ছে সহপাঠী। হি হ্যাজ কাম সহপাঠী। টু দ্য ফেয়ার উইথ হিজ ফাদার। তাহলে তার বন্ধু সুজয় কার সঙ্গে এসেছিল? তার তার বাবার সঙ্গে। হি ইলেটেড। ইলেটেড টু সি লিপি। সে ইলেটেড মানে কি? আনন্দ পাওয়া, উচ্ছ্বসিত হওয়া, উল্লাসিত হওয়া, মানে চমকে যাওয়ার মতো। লিপিকে সে মেলায় দেখতে পাবে এটা ভাবতে পারেনি। হি বাই এ ডল ফ্রম মনসুর আঙ্কেল শপ। সে একটা পুতুল কিনলো মনসুর কাকুর দোকান থেকে। হি অলসো বাই দ্য মাস্ক অফ এ টাইগার ফ্রম লিপিস ফাদার শপ। সে একটা মনসুর কাকার দোকান থেকে একটা খেলনা কিনলো, পুতুল। আর লিপির বাবার দোকান থেকে কি কিনলো? বাঘের মুখোশ কিনলো। বাঘের মুখোশ। লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। লিপি মেলাটা চারধার দেখতে লাগলো। অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশ। অ্যারাউন্ড মানে চারপাশ। চারপাশ। তারপরে সি সিজ the হাংরি হাগ বা হিউজ। hog is merry go round. সে দেখলো একটা বড় নাগরদোল্লা।
মেরিগো রাউন্ড মানে কি? বড় নাগরদোল্লা। রাউন্ড, মেরিগো রাউন্ড মানে হচ্ছে নাগরদোল্লা। নাগরদোল্লা। নাগরদোল্লা দেখেছো? হ্যাঁ স্যার। চেপেছো? ছোটগুলো চেপেছি, বড়গুলো চাপিনি। পিপুল রাইডিং ইট আর শাউটিং এনজয়। মানুষ চেপেছিল আর সবাই চিৎকার করছিল আনন্দে। ক্লোজ বাই এ পাপেট শো, কাছেই একটা পাপেট শো ছিল। পাপেট শো মানে কি? পুতুল নাচ। পুতুল নাচ। অ্যাবাউট টু স্টার্ট, তখনই শুরু হতে যাবে। পাশেই পুতুল নাচ শুরু হবে। এক জায়গায় নাগরদোল্লা দেখছে, তারপরে দেখছে একটা পুতুল নাচ, ওখানে পুতুল নাচটা শুরু হবে। লিপি লুক অ্যাট ফুড স্টল, তারপরে খাবার দোকানে দেখলো। এ লিটিল ফার্দার ফ্রম দেয়ার শপ, তাদের দোকান থেকে কিছুটা দূরে। ফাদার আই ওয়ান্ট টু হ্যাভ আলু কাবলি অ্যান্ড জিলাপিস। লিপি এবার তার বাবাকে বলছে, লিপি দেখা মাত্র বলছে, বাবা বাবা আমি আলু কাবলি আর জিলাপি খাবো। সে বলল, সি অলসো হিয়ার এ গ্রুপ অফ বাউল সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে। সে দেখলো, সে শুনতে পেল কিছু দূরেই একদল বাউল, এই যে বাউল একতারা বাজাচ্ছে টিং টিং করে, একতারা বাজিয়ে গান করছে। কি হচ্ছে? বাউল সঙ্গীত। She knows that bowls are the flock singer of Bengal. তাহলে বেঙ্গলের ফ্লক সিঙ্গার। ফ্লক মানে কি? জনগোষ্ঠী, মানে যেগুলো মানুষে গায়। বাউল গান শুনেছ? তোমাদেরই বন্ধু আমার কাছে পড়তো, আর্য পাল, শুনেছিলে? আর্য নাম শুনেছিলে? আর্যর নাম শুনেছিলে? আর্য ক্লাস 3-তে পড়তো। সে এখন বড় গায়ক হয়ে গেছে, সে অনেক গান করছে, বাউল গান। তার গান শুনেছো কোনোদিন? আমি একদিন গান করতে বলেছিলাম, দু একদিন গান করেছিল আমার ক্লাসে। লিপিস ফাদার বাই হার এ ডল অ্যান্ড হিউজ গ্যাস বেলুন। একবার বড় একটা বেলুন আর একটা পুতুল কিনে দিল লিপিকে। সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরিগো রাউন্ড, সে খুব মজা পেয়েছিল মেরিগো রাউন্ডে চেপে। হার ফাদার ইভেন অ্যালাউ হার টু বাই সাম কালারফুল গ্লাস ব্যাঙ্গলস, তার বাবা বলেছিল যে তুমি কিছু চুড়ি কিনে নাও, রং বেরঙের কাঁচের চুড়ি। গ্লাস ব্যাঙ্গলস মানে হচ্ছে চুড়ি, ব্যাঙ্গলস মানে কি? BANGLES, ব্যাঙ্গলস মানে চুড়ি, ব্যাঙ্গলস মানে চুড়ি। লিপি এনজয় হ্যাভিং আলু কাবলি, লিপি আলু কাবলি খেতে খুব মজা পাচ্ছিল। অ্যান্ড ফুচকা, এবং ফুচকা খাচ্ছিল। সি টেক সাম জিলাপিস, আমিও ভালোবাসি, আমি 30টা ফুচকা খেতে পারি। তুমি কত পারো? 10টা, আমি 30টা খেতে পারি। সি টেক সাম জিলাপিস হোম, সে বাড়িও কিছু জিলাপি নিয়ে এসেছিল। হার ফাদার বাই এ নাইস শাড়িজ ফর হার মাদার, তার বাবা একটা সুন্দর শাড়ি কিনেছিল মায়ের জন্য। লিপি ইজ ভেরি হ্যাপি, লিপি ছিল খুব খুশি। সি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার, সে বলল, বাবা আমি আবার আসবো পরের বছর। বুঝলা কি বলল? বাবা আমি আবার আসবো পরের বছর। নতুন শব্দ কি পেলাম? ইলেটেড মানে খুব সুখী, খুবই হ্যাপি। পাপেট মানে হচ্ছে কি বলবো, ডল মুভ বাই একটা স্ট্রিং, মানে সুতো বাঁধা পুতুল, মানে সুতোতে নাচবে এইরকম ভাবে, তুরুক তুরুক করে নাচাই।
তারপরে স্টল মানে শপ, ব্যাঙ্গলস মানে হচ্ছে কাইন্ড অফ জুয়েলারি ওয়ার্ড, অন দ্য হ্যান্ড হাতে পরা হয় এরকম চুড়ি, হাতে পরা হয় চুড়ি, ব্যাঙ্গলস মানে চুড়ি। 5 নম্বর অ্যাক্টিভিটিটা কি হবে দেখো তো। She has fun riding the merry-go-round. কি হবে এটা? সি হ্যাড ফান টু রাইডিং মেরি গো রাউন্ড। Fun এটা সাজাতে merry-go-round. হবে। অ্যারেঞ্জ কি বলেছে ওখানে? Arrange. অ্যারেঞ্জ কোন বাক্য আগে সেটা বলতে হবে। আগে পরে সাজাতে হবে। অ্যারেঞ্জ দ্য following sentences in the correct order, put the number in the given boxes, one is done for you, একটা তোমার জন্য করে দেওয়া হলো। she has fun riding the merry go round, সে আনন্দ পেয়েছিল নাগরদোলায় চেপে। লিপি লুক অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি চারদিকে দেখেছিল, এটা 1 নম্বর করেছে। ক্লোজ বাই দ্য পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, তারপরে সে পাপেট শো শুরু হচ্ছে, এখানে দেখলো সি উইশ টু ভিজিট দ্য ফেয়ার এগেন অ্যান্ড এগেন, এটা লাস্টে হবে। কটা আছে? তাহলে 5টা আছে, তাহলে এটা 5 নম্বরে হবে না। সি অলসো হিয়ার এ গ্রুপ অফ বাউল সিংস, তাহলে প্রথমে হবে, প্রথমে 2 নম্বর হবে, তারপরে প্রথম কাটা 2 নম্বর, ফার্স্টেরটা কত নম্বর হবে? Close by a puppet show. এটা 3 নম্বর হবে। প্রথমে মেলাটা ঘুরে দেখতে লাগলো, প্রথমে মেরি গো রাউন্ড দেখলো, তারপরে দেখলো পাপেট শো, তারপরে দেখলো অলসো গ্রুপ অফ বাউলস, এবার 4 নম্বরে বাউলস গান শুনলো, 5 নম্বরে সে বললো বাবা আমি আরেকবারও আসবো। কি বললো? আমি আবারও আসবো আরেক আরেকবার। বছরও আসবো। 6এরটা দেখো, হু ইজ লিপিস ক্লাসমেট? স্যার সুজয়। সুজয় ইজ লিপিস ক্লাসমেট। সুজয় ইজ লিপিস ক্লাসমেট, লিখে নাও ওখানে। সুজয় ইজ লিপিস ক্লাসমেট। হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার? সুজয় মেলায় কি কিনেছিল? স্যার ডল। এ ডল এবং হচ্ছে অ্যান্ড এ টাইগার মার্কস। এ টাইগার মার্কস। টাইগার মার্কস। তারপরে হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার? কি কি খেয়েছিল? লিপি খেয়েছিল আলু কাবলি, আলু কাবলি, ফুচকা, জিলাপি। ফুচকা, জিলাপি, জিলাপি। আর কি? আর কিছু খাইনি। জিলাপিটা কিন্তু খায়নি, জিলাপিটা নিয়ে এসেছিল বাড়ি। জিলাপিটা হবে না, জিলাপিটা বাড়ি নিয়ে এসেছিল মার জন্য। ওয়াই লিপি ইজ ভেরি হ্যাপি? লিপি ইজ ভেরি হ্যাপি, লিপি ইজ ভেরি হ্যাপি because in the fair she take some jalebis and some colorful কি করলো তাহলে? সে কিছু জিলাপি খেলো, তারপর কালারফুল ব্যাঙ্গলস কিনলো, তারপরে আর কি করলো? আলু কাবলি খেলো। এই জন্য সে খুশি ছিল। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে স্যার। দীপান্বিতা বলো। দীপান্বিতা,
দীপান্বিতা, দীপান্বিতা শুনতে পাচ্ছ? দীপান্বিতা, হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি, লেটস লার্ন, চলো আমরা শিখি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। লিপি ইজ এ লিটিল গার্ল। সি, এখানে সিটা দেখো ব্লু কালার করা আছে, তাহলে সিটা প্রেজেন্ট করছে লিপিকে। সিটা কাকে বোঝাচ্ছে? লিপিকে। লিপিকে বোঝাচ্ছে। তাহলে না, লিপি একটা নেম, নেমিং ওয়ার্ড হচ্ছে লিপি। লিপিটা নেমিং ওয়ার্ড, তাই তো, নাম। এই নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। কি বলা হয়? প্রোনাউন। প্রোনাউন। প্রোনাউন, নামের পরিবর্তে স্যার, প্রোনাউন। বলো। ছবিটা দাঁড়িয়ে গেছে। লিপিস ফাদার মেক মার্কস অফ ভেরিয়াস কাইন্ড। হি, এখানে হিটা কার পরিবর্তে বসেছে? লিপির বাবার পরিবর্তে, তাই না? হিটা কি শুনতে পাচ্ছ দীপান্বিতা? স্যার। হ্যাঁ স্যার। এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দিস ভিলেজ। ইট ইজ গোয়িং অন রাইট নাও। ইট মানে কি গো? এখন। এটা কোন বছর? এভরি ইয়ার। এই ফেয়ারটার কথা বলা হয়েছে, ইটটা ফেয়ার। নোট দ্যাট ইন দ্য ফার্স্ট ফেয়ার অফ সেন্টেন্স লিপি ইজ প্রপার নাউন, দ্য ওয়ার্ড সি ইজ ইউজ ফর রেফার টু লিপি, সো দ্য রিপ্লেস লিপি। In the second sentence, father is the proper noun, is the noun, the word he is reused to refer to Lipi's father. So he is replaced with father. In the third pair of sentence, fair and it replaced with it used to refer to the fair. So it replaced fair. তাহলে এখানে দেখো তো, সার্কেল দ্য নাউন ইন দ্য সেন্টেন্স। নাম থাকলে সেটাকে গোল করে ঘিরতে হবে। লিপিটা একটা নাম পেয়ে গেছি, ফেয়ারটা একটা নাম পেয়েছি, মেরি গো রাউন্ডটা একটা নাম পেয়েছি, পাইনি? হ্যাঁ। জোরে কথা বলো। তারপরে জোরে কথা বলো। লিপি, আবার লিটিল লিপি, এখানে লিপিটা আবার নাম পেলাম। তারপরে আর কি আছে? সুজয়টা একটা পেলাম, তারপর লিপিস ফাদার পেলাম। তাহলে এগুলো নাউন, এগুলো হচ্ছে নাউন। বুঝতে পারলে? হ্যাঁ। চলো এবার আমরা দেখব প্রোনাউন্স। নামের পরিবর্তে যাহা বসে প্রোনাউন। তাহলে লিপি একটা মেয়ে, সেই জন্য এখানে বসলো সি। সুজয় একটা ছেলে, সেই জন্য এখানে বললো হি। ফেয়ার থেকে বসে গেল ইট। লিপি অ্যান্ড সুজয় দে। তাহলে একের বেশি হলে দে বসে। কি বসে একের বেশি হলে? দে। দে। তাহলে রামের পরিবর্তে কি বসবে? হি। রাম একটা বেটা ছেলে। সীতার পরিবর্তে কি বসবে? সি। সীতা একটা মেয়ে ছেলে। বুকের পরিবর্তে কি বসবে? ইট। বুকের পরিবর্তে কি বসবে? ইট। আচ্ছা, রীতা অ্যান্ড রহিম যদি হয়, রীতা অ্যান্ড রহিম, একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে আছে, তাহলে কি হবে? দে। কি হবে? দে। দে। লেটস অ্যাক্টিভিটি 8-এর এরটা দেখো। 8-এর এরটা কি বলেছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। এই বাক্স থেকে শব্দ নিয়ে এগুলোকে পাল্টাতে হবে। উই সি ভেরিয়াস। ভেরিয়াসের বদলে কি লিখতে পারি? ডিফারেন্ট। কি লিখতে পারি? ডিফারেন্ট। DEFFERENT, ডিফারেন্ট এখানে লিখতে পারি। ডিলাইটেড থেকে লিখতে পারি, ডিলাইটেড থেকে আমরা কি লিখতে পারি? গ্ল্যাড লিখতে পারি। গ্ল্যাড, GLAD, গ্ল্যাড। তেমনি হাগ বা হিউজ, হিউজের এখান থেকে লার্জ লিখতে পারি। কি লিখতে পারি? লার্জ। ফুটবল ম্যাচ, এখানে স্টার্ট থেকে বিজ্ঞান লিখতে পারি। কি লিখতে পারি? বিগিন।
তাহলে বুঝতে পারলে? স্যার ছবিটা দেখ। ছবি দেখা যাচ্ছে না? ঠিক আছে, তুমি যখন হাত তুলছো এরকমই হচ্ছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, এবার বর্ষা বলো। বর্ষা, বর্ষা হ্যালো স্যার। এগ্রিজ দিয়ে একটা সেন্টেন্স বলো। কি? এগ্রি। এগ্রিজ। agrees the sentence. He agrees to do the job. এগ্রিজ টু ডু The দ্য job. জব, ঠিক বলেছো। তারপরে এক্সক্লেম। এক্সক্লেম মানে চিৎকার করা। আচ্ছা, চিৎকার করা। The exam in fair. সি এক্সক্লেম She exam in fair. ইন দ্য ফেয়ার, সে মেলায় চিৎকার করছিল। কাওয়ার্ড, Count. ক্রাউড। There are big count in the দেয়ার আর বিগ temple. Big ক্রাউড, count সি in আর ও ইউ temple. সি আর ও ডব্লিউ ডি, ক্রাউড ইন দ্য ফেয়ার, মেলায় অনেক ভিড় ছিল। ফ্লক, বাউল Frog. Bowls are আর ফ্লক সিং সং, flocks. এফ ও এল কে, ফ্লক সিং, সিঙ্গার, ফ্লক সিঙ্গার্স। বাউলস আর ফ্লক সিঙ্গার। হ্যাঁ। রাইম টাইম দেখো কি আছে। ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি। হে প্রিয়, কি হবে ঘটনা, কি ঘটবে। হে প্রিয়, কি ঘটনা হতে পারে। ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি। ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি। ডিয়ার ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি। ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি, কি ঘটবে, কি ঘটবে বলো এখন, কি ঘটবে। জনি সো লং অ্যাট দ্য ফেয়ার। জনি অনেকক্ষণ ধরে মেলাতে আছে। জনির মেলায় এত সময় লাগছে কেন? জনি অনেক কিছু কিনছে। হি প্রমিস টু বাই মি এ বাস্কেট অফ পসিস। সে কথা দিয়েছিল এক ঝুড়ি একগুচ্ছ কি কিনবে? ফুল। ফুল কিনবে। এ গার্ল্যান্ড অফ লিলিজ, একটা লিলি ফুলের মালা কিনবে। এ গার্ল্যান্ড অফ রোজ, একটা গোলাপ ফুলের মালা কিনবে। এ লিটিল স্ট্র দ্য হ্যাট, একটা ছোট ঘাসের টুপি কিনবে। টু সেট অফ রিবন, সে বলেছিল আমার জন্য ফিতে কিনবে। দ্যাট টাই আপ মাই বানি, আমার চুলটা বাঁধার জন্য। ব্রাউন হেয়ার, আমার এই সুন্দর বাদামি চুলকে বেঁধে রাখার জন্য। তাহলে জনের এত দেরি কেন? ও ডিয়ার, ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি। ডিয়ার ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি। ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি, কি হলো, কি হে প্রিয়, কি ঘটনা ঘটলো। জনি সো লং অ্যাট দ্য ফেয়ার, জনি কেন এতক্ষণ ধরে মেলাতে। সে আমাকে কথা দিয়েছিল সে ঝুড়ি ভর্তি ফুল কিনবে, মালা কিনবে, লিলি ফুলের গোলাপের মালা কিনবে, আমাকে একটা স্ট্র দেবে। স্ট্র মানে কি বললাম? কি? স্ট্র, এ লিটিল স্ট্র হ্যাট, ঘাসের। স্ট্র মানে হচ্ছে ঘাসের, STRAW, স্ট্র মানে ঘাসের টুপি দেবে। ঘাসের টুপি মানে এরকম ভাবে বোনানো থাকে, দেখেছো ঘাসের টুপি? না। কেন, এই রকম টাইপের হয়, ওপরটা এরকম থাকে গোল, ওপরে এরকম মাথাতে চারিদিকে ছাতার মতো। ও হ্যাঁ, ছোট ছোট দেখবে ওগুলো, হ্যাঁ, ওগুলো এরকম ঘাস দিয়ে তৈরি হয়, ঘাস দিয়ে। ও ঠিক আছে, তারপরে দেখো তো লেটস টক। সার্ফ
সাপোজ ইউ আর লিপি, তুমি মনে করো লিপি। লিপি হ্যাড টোল্ড ইউ অ্যাবাউট হার ভিজিট টু দ্য ফেয়ার, টেল দ্য ক্লাস। তুমি লিপি, তুমি তোমার বন্ধুদেরকে ঘটনাটা বলো, কালকে কি হলো। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য লিপি এনজয় দ্য মোস্ট, কেন লিপি মজা পেয়েছিল মেলাতে? কি? ইয়েস, হ্যাঁ, কেন মেলাতে মজা পেয়েছিল। তুমি কি মনে করো লিপি মজা পেয়েছিল? হ্যাঁ। ইয়েস, আই থিঙ্ক সো, Yes, and I think so. আমি তাই মনে করি। Where হ্যাঁ, do you think হোয়াই ডু ইউ so? থিঙ্ক সো, Uh, কেন তুমি এটা মনে করো যে লিপি I মজা পেয়েছিল? আই থিঙ্ক বিকজ লিপি হ্যাভ নেভার সিন দ্য ফেয়ার, never she was very seen excited the to see the fair and exclaim in the wonder, she enjoyed to her see marks are selling, classmate she enjoy aloo kabli, she enjoy fuchka, she enjoy merry-go-round, she buy কি করেছিল? বেঙ্গলস। hello. হ্যাঁ, But ঠিক আছে। নয়ের এ, She লিপি এনজয় ইট আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার, হ্যাভ ইউ এভার টেস্ট, তুমি কি এগুলো খেয়েছো? হ্যাঁ স্যার। আলু কাবলি মানে ঘুগনি, আলু কাবলি মানে আমরা কি বলি? ঘুগনি বলি। কি বলি? ঘুগনি আমি খেয়েছি। তুমি কি খেতে ভালোবাসো? চাউমিন। হ্যালো। তুমি কি খেতে ভালোবাসো? আমি চাউমিন। বিরিয়ানি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ শিফা বলো। শিফা, শিফা, হ্যাঁ স্যার। তাহলে মেলার আনন্দটা পেলে? তোমরা মেলায় কি খেয়েছিলে তুমি? আমি হুম, আমি কি বলে খেয়েছিলাম, পিৎজা খেয়েছিলাম হুম, আর জিলেপি খেয়েছিলাম হুম, আর আমি খেয়েছিলাম মোমো খেয়েছিলাম। মোমো। তুমি ঝালমুড়ি পছন্দ করো? হ্যাঁ। ঝালমুড়ি, ওকে। নয়, অ্যাক্টিভিটি 9B এরটা দেখো তো কি বলেছে। ইন দিস লেসন ইউ হ্যাভ রিড অ্যাবাউট এ ফেয়ার, ভিলেজ ফেয়ার। তুমি এইখানে একটা গ্রামের মেলা সম্বন্ধে জানলে। দেয়ার আর মেনি আদার্স ফেয়ার্স হেল্ড ইন ইয়ার স্টেট। এখানে অনেক রকমের মেলা আমাদের এই রাজ্যে ঘটে চলে। পিকচার অফ 2 such ফেয়ার আর গিভেন বিলো। এখানে নিচে দুটো দেখা গেল। একটা হচ্ছে বই মেলা, a large variety Yes, of sir. picture of books can be found at one place. অনেক বই দেখা যায় একটা জায়গায়। বুক আর ডিফারেন্ট কান্ট্রি আর বট অ্যান্ড সোল্ড হেয়ার। অনেক দেশ থেকে এখানে বই বিক্রি হতে আসে। হ্যান্ডক্রাফট ফেয়ার মানে হাতের তৈরি জিনিসের মেলা। হ্যান্ডমেড অবজেক্ট লাইক পটস, ফ্লাওয়ার ভেস অ্যান্ড আদার ডেকোরেটিভ আইটেমস আর সোল্ড হিয়ার। Artisan from many parts of state gather here to sell their wares. তাহলে এই হাতের তৈরি জিনিসের মেলাতে হাতের তৈরি জিনিস বিক্রি হয়। বিভিন্ন রকমের আর্টিস্টরা এসে নিজের নিজের জিনিসগুলো বিক্রি করে। আর বই মেলায় কি পাওয়া যায়? বইমেলায় বইমেলাতে অনেক রকম বই পাওয়া যায়। তুমি বই মেলা দেখেছো? হ্যাঁ না বই মেলা স্যার, দেখেছো? না। Let's work together. Make a clay model of any of the followings. তুমি একটা যে কোনো জিনিসের কাদা দিয়ে ফল বানাও, নাহলে ভেজিটেবল, নাহলে ডল। কোনটা বানাবে? ফ্রুট। ফল এরকম ভাবে কাদাটাকে গোল করব দু হাতে, তারপরে একটু এদিক থেকে চাপ দিয়ে এরকম ভাবে লম্বাটে করে দেবো। তারপর এটা হয়ে গেল ম্যাঙ্গো। কি হয়ে গেল? ম্যাঙ্গো। ম্যাঙ্গো হয়ে গেল। এখানে একটা লঙ্কার ডাঁটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কার ডাঁটাগুলোকে নিয়ে এখানে মাটির মধ্যে গেঁথে দেবো।
হয়ে গেল ম্যাঙ্গো। Yes. ভেজিটেবল করতে গেলে বেগুন হবে, বেগুন এরকম ভাবে করতে হবে, এরকম ভাবে ডাঁটা দিয়ে দিলাম, এখানে একটা কাঠি ভরে দিলাম ডাঁটাতে, তারপরে এইখানে মাটিটাকে লম্বা করে নিলাম বেগুনের মতো করে, হবে না? Yes. ডল করতে গেলে কি করতে হবে, এইরকম ভাবে মাটি একটা গোল্লা পাকিয়ে নিতে হবে, একটু টেনে টেনে এই জায়গাটাকে মোটা করে দিতে হবে মাথার মতো, মাথাটা এলিয়েঞ্জের মাথার মতো এরকম করতে হবে, এখান থেকে হাত টেনে টেনে বার করতে হবে, আর এখান থেকে এইখান থেকে এটাকে নিচের দিকে নামিয়ে এখানে পায়ের মতো করে দিতে হবে, তাহলে হয়ে গেল ডল। এখানে চোখ করে দিতে হবে, এখানে Doll. মুখ করে দিতে হবে, ডল হলো না? Yes. এরকম করে ডল করতে হবে। আবার যদি মেয়ে ছেলে ডল করো তাহলে এখানে আবার একটু মাথাটা উঁচু করে দিয়ে এখানে একটা খোপা বাঁধা করে দিতে হবে, হয়ে গেল ডল। টেল দ্য ক্লে, টেল দ্য ক্লাস হাউ ইউ হ্যাভ মেড ইট। তুমি এইটা বানিয়েছো কিভাবে? কি করলা বানিয়েছো? করলা? Has yes sir. করলা। তাহলে এটা কিভাবে বানালে এটা বলতে হবে। প্রথমে প্রথমে 1 নম্বরে আমরা কিছু ক্লে নিলাম, Clay. তারপরে কি করলাম, সেই ক্লেটাকে ওয়াটার দিলাম, ওয়াটার দিয়ে সেটাকে ভিজালাম। 3 নম্বরে কি করব, সেটাকে আমরা গোল করলাম, রাউন্ড শেপ দিলাম। 4 নম্বরে আমরা সেটাকে করলার মতো বানালাম, তাই না? Yes. 5 নম্বরে কি করব, শুকাবো, শুকিয়ে নিলাম। 6 নম্বরে রং করে দিলাম, তাই না? Yes. 6 নম্বরে আমরা রং করে দিলাম। তাহলে আমরা এখানে সুন্দরভাবে দেখে নিলাম। এই পড়াগুলো বুঝতে পেরেছো তো সব? Yes sir. কোনো কোশ্চেন? কোনটা সমস্যা জিজ্ঞাসা করে না। নোট করবে, যে কোনো কোশ্চেন থাকলে নোট করবে। What is exclaims? হোয়াট ইজ Exclaims. Exclaims. এক্সক্ল্যাম? উত্তেজিত হওয়া বা খুব জোরে চিৎকার করাকে এক্সক্ল্যাম বলে। Okay. এক্সাইটেড হওয়াটাকে এক্সক্ল্যাম বলে। হ্যাঁ, Yes. ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। Yes sir. Good night. ওকে, গুড নাইট।